আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের সাথে তার আমলনামাটাকে আমি সংযুক্ত করে দিয়েছি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামাগুলো উন্মুক্ত করে দিবেন। একটা কিতাব খোলার পরে যেমন আমাদের সামনে যদি আমরা কিতাব খুলি, ওই কিতাবটা আমরা দেখে দেখে পড়তে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামাগুলোকে উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। আল্লাহ পাক যখন গোলামের আমলনামাগুলো উন্মুক্ত করবেন, আমলনামাটাকে খুলে দিবেন। আমলনামা খুলে দেওয়ার পরে ওই আমলনামা পড়ার জন্য আর কোনো অন্য লোকের প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গোলামকে বলবেন, গোলাম আজকে তুমি তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে কোট করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আজকে তোমার আমলনামাটা তুমি পড়ো। আজকে তুমি যা আমল করে এসেছো এই সব কিছু তুমি এখন দেখে দেখে পড়ো। তোমার জীবনের শেষ সময় পর্যন্ত তুমি কি আমল করেছো? তুমি কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছো কিনা? তুমি কি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করেছো কিনা? তুমি যৌবনের হেফাজত করেছো কিনা? নারী তুমি পর্দা করেছো কিনা? স্বামীর কথা অনুযায়ী চলেছো কিনা? তুমি তোমার মালের যাকাত দিয়েছো কিনা? তুমি তোমার ধন সম্পদের যাকাত দিয়েছো কিনা? তুমি আল্লাহ পাকের বিধান অনুযায়ী নবীজির তরিকা মোতাবেক তুমি চলেছো কিনা? এই বিস্তারিত বিবরণ এই আমলনামার মধ্যে রয়ে গেছে। ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো। তোমার আমলনামার হিসাব কষার জন্য তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আজকের এই দিনে হিসাব রক্ষক হিসাবে, হিসাবকারী হিসাবে আজকে তুমি তোমার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক গোলামকে ডাক দিবেন, একজন বান্দাকে ডাকবেন তার আমলনামাটাকে ওজন করার জন্য। ওই বান্দার 99টা আমলনামা শুধুমাত্র গুনাহে পরিপূর্ণ, গুনাহ দ্বারা ভরপুর। আল্লাহ পাক যখন ওই গোলামকে ডাক দিবেন, গোলাম 99টা খাতা ভর্তি গুনাহ। গোলাম যখন দেখবে একটা দুইটা খাতা নয়, 100টা খাতার মধ্যে 99টা খাতা শুধুমাত্র গুনাহ দ্বারা পরিপূর্ণ। সারা জীবন শুধুমাত্র গুনাহ করেছে আর গুনাহ, কোনো নেক নাই, কোনো ভালো আমল নাই। 99টা খাতা ভর্তি গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাবটা স্টার্ট করবেন, শুরু করে দিবেন, ওই সময় বান্দা নিজেই বলবে, মালিক এতগুলো খাতা ভর্তি শুধু গুনাহ আর গুনাহ, আমার জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা এই গোলামের আমলনামাগুলোকে ওজন করা শুরু করে দাও। আল্লাহু আকবার। যার 100টি আমলনামার মধ্যে 99টা আমলনামার খাতা শুধুমাত্র গুনাহ আর গুনাহ, এই বেচারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কিনা? ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে। ফেরেশতারা বলবে, মালিক এই বান্দার আমলনামাটা ওজন করার কোনো প্রয়োজন নাই। 100টি আমলনামার মধ্যে 99টা আমলের খাতা গুনাহ দ্বারা পরিপূর্ণ।
এই বান্দা তো মাপ পাবে না, এই বান্দা তো জাহান্নামী হয়ে যাবে। এর আমলনামাটা বড় ওজন করার কি প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দা কি সঠিক হিসাব না বুঝিয়ে দিয়ে তুমি তো তার জন্য জান্নাত আর জাহান্নামের ফয়সালা দিতে পারো না। কথা বলুন ঠিক কি না? আমলনামাটা যদি ওজন না করা হয়, বান্দার সামনে যদি ওপেন না করা হয়, তাহলে তো তুমি সিদ্ধান্ত দিতে পারো না। ফেরেশতারা বাধ্য হয়ে 99টা গুনাহ ভর্তি আমলনামা একটা পাল্লার মধ্যে উঠায়া দিবেন, আর একটা পাল্লা এখনো পর্যন্ত খালি। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবক, জীবনের কোন আমলটুকু তোমার জন্য কবুল হয়ে যাবে? কোন কথাটুকু তোমার জন্য কবুল হয়ে যাবে? কোন সিজদা তোমার কবুল হয়ে নাজাতের জারিয়া হয়ে যাবে? কোন আমলটা, কোন কথাটুকু, কোন জিকির আমার জন্য কবুল হয়ে নাজাতের ফয়সালার কারণ হয়ে যাবে? গোলাম কিন্তু বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোনো আমলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যখন যে আমলের সুযোগ আছে, ওই আমলটাই ইখলাসের সাথে করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন, ওসিলা খুঁজতে থাকবেন। কোন ওসিলায় আমার গোলাম বান্দা বান্দীদেরকে মাফ করে জান্নাতে দেওয়া যায়? সুবহানাল্লাহ। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে যাবে, যেখানে 99টা খাতা ভর্তি শুধু গুনাহ আর গুনাহ। এই বান্দার আমলনামাটা মাপার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বারবার বলবেন ওজন করার কথা, ফেরেশতারা 99টা খাতাকে এক পাল্লার উপরে উঠায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন। ছোট্ট একটা কাগজের টুকরা যখন বান্দা দেখবে, ওই সময় বান্দা জোরে জোরে চিৎকার করে আওয়াজ করে বলতে থাকবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, মালিক এতগুলা গুনাহ ভর্তি খাতা এক পাল্লায়, আর আপনি ছোট্ট একটা কাগজের টুকরা বের করেছেন। 99টা গুনাহ ভর্তি আমলের পাল্লার মোকাবেলায় ছোট্ট কাগজের টুকরা দিয়া কি লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চিৎকার দিয়ে গোলাম বলবে, গোলাম নিজেই আশ্চর্য হয়ে যাবে। ছোট্ট একটা কাগজের টুকরা তো 99টা খাতার মোকাবেলায় তেমন কিছুই ভারী হবে না। এইভাবে যখন গোলাম চিৎকার করে করে বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কোনো কথাই শুনবেন না, বরং ফেরেশতাকে বলবেন, আমার ফেরেশতারা এই 99টা গুনাহ ভর্তি আমলগুলো এক পাল্লায় রেখেছো, অপর পাল্লায় এই ছোট কাগজের টুকরাটা রেখে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আদেশ ক্রমে ফেরেশতারা যখন এই ছোট্ট কাগজের টুকরা অপর পাল্লার মধ্যে রেখে দিবেন, আর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা এখন ওজন করা শুরু করে দাও। ফেরেশতারা যখন ওজন করা শুরু করে দিবে, ফলাফল দেখা যাবে, রেজাল্ট দেখা যাবে, ওই 99টা গুনাহ ভর্তি আমলের পাল্লার চাইতে ছোট কাগজের টুকরার পাল্লাটাই ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে, মালিক আমার তো যোগে আর বিয়োগে মিলে না, আমার তো হিসাবে মিলে না। এই যে গুনাহ ভর্তি 99টা আমলের দফতর এক পাল্লায়, আর ছোট্ট একটা কাগজের টুকরা আপনি উঠায় দিলেন আর এক পাল্লার মধ্যে। রেজাল্ট তো হওয়ার কথা এমন, 99টা খাতা যেখানে আছে সেটাই ভারী হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? কিন্তু আমি দেখলাম রেজাল্ট তো ফলাফলটা উল্টা হয়ে গেল। এই 99টা গুনাহ ভর্তি খাতাটাই হালকা হয়ে গেল, ছোট কাগজের টুকরার পাল্লাটাই ভারী হয়ে গেল। কারণ কি মালিক জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন গোলামকে, আমার গোলাম দুনিয়ার জমিনে তোমার তেমন কোনো আমল ছিল না, তোমার কোনো আমল ছিল না। 99টা খাতা ভর্তি শুধুমাত্র গুনাহ আর গুনাহ। কিন্তু তুমি একজন ইমানদার ছিলা। দুনিয়ার জীবনে তুমি একবার অন্তরের অন্তরস্থল থেকে আমার মহাব্বতের কালিমা পড়ে তুমি ঈমান এনেছিলা। ওই কালিমার কারণে আল্লাহ পাক বলবেন, তুমি একবার তোমার জবান থেকে উচ্চারণ করেছিলে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবেন, গোলাম একবার তুমি তোমার জবান থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমার উপরে বিশ্বাস রেখে এই জবান থেকে কালিমা উচ্চারণ করেছিলা, এই কালিমাটা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম। আর এই কালিমার ওজন এত ভারী, এত ভারী, 99টা গুনাহ ভর্তি আমল নামাটাকেও হালকা করে দিতে পারে। আল্লাহু আকবার। এই জন্যই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটা আওয়াজ করে বলুন, খুশি না বেজার? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম প্রত্যেকের আমল নামাটাকে আমি প্রত্যেকের গ্রীবালগ্ন করে দিয়েছি, ঘাড়ের সঙ্গে লটকিয়ে দিয়েছি। কিয়ামতের দিন আমি এটাকে উন্মুক্ত করে দেব। এরপরে আমি আল্লাহ বলবো, গোলাম ইকরা, পড়ো তোমার আমল, তুমি কি আমল করেছো দেখো। কথা বলুন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব গ্রহণ করবেন, আল্লাহ পাক যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, হিসাব যখন নেওয়া শুরু করবেন, ওই সময় অনেক গোলামকে ডাকা হবে, অনেক বান্দীকে ডাকা হবে। যখন তাদেরকে হিসাব দিতে বলা হবে, আল্লাহ পাকের তরফ থেকে যখন বলা হবে তুমি কি নামাজ পড়েছো, বান্দা ওই সময় সুন্দর করে বলে দেবে, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত পড়েছি। কথা কোন ঠিক কিনা? জবান তো আল্লাহ দিয়েছেন সহজ, কথা বলতে তো চার্জ লাগে না, আবার টাকাও রিচার্জ করতে হয় না, ঠিক কিনা? আল্লাহর সামনে মিথ্যা কথা গড়গড় করে বলা শুরু করবে। আল্লাহ বলবেন, গোলাম তুমি কি হজ করেছিলা? টাকা দিছিলাম। বান্দা বলবে, অনেক হজ করছি। রোজা রাখছিলা? অনেক রোজা রাখছি। সব কথাই স্বীকার, সব কথাই বলবে, হ্যাঁ আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, কিন্তু জবান দিয়া বলতেছে মিথ্যা কথা। দুনিয়ায় মিথ্যা কথা বলার অভ্যাস বান্দা বান্দীদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে বারবার যখন বলবেন, গোলাম তো স্বীকার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার জবানটাকে মোহর মেরে আটকে দিবেন। একটু চিন্তা করেন, একটু ভাবেন, গভীরভাবে লক্ষ্য করেন, এই জবানটা দিয়ে এখন কত সুন্দর কথা বলা যায়, এই জবানটা দিয়ে কত সুন্দরভাবে কথা বলা যায়, আবার সত্যটাকে মিথ্যাও বানানো যায়। কথা বলুন ঠিক কিনা? মিথ্যাটাকে সত্যে রূপান্তরিত করা যায় এই জবানের দ্বারা। এই জবান দ্বারা যেমনটা মালিকের জিকির করা যায়, আবার এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এই জবান দ্বারা যেমনটা মানুষকে কষ্ট দেওয়া যায়, সুন্দর কথা বলার মাধ্যমে মানুষকে খুশি করা যায়। আবার যদি এই জবান দ্বারা মালিকের জিকির করা হয়, মালিক ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, ঠিক কিনা? এই জবান দ্বারা কোন গোলাম যদি মালিককে ডাক দিয়া দেয়, আল্লাহ, আর একটু ডাক দেন না আল্লাহ, আর একটু আওয়াজ করে আল্লাহ, আর একটু আওয়াজ করে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, গোলাম তোমার মা তোমাকে কতটুকু ভালোবাসে, আমি ভালোবাসা মহব্বত নামক বস্তুটাকে 100 টুকরা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 টুকরা করার পর 99টা টুকরা আমি আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার।
99টা টুকরা আমি মালিক নিজের জন্য রেখে দিয়েছি, আর এক টুকরা থেকে, এক অংশ থেকে এই কুল কায়নাতের যত মানুষ আছে, যত জিন আছে, যত হায়াওয়ান আছে, যত পশু পাখি আছে, সব পশু পাখির মধ্যে এক অংশ মহাব্বতকে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম সেই এক অংশ মহাব্বত থেকে তোমার মা সামান্য কয়েক ফোঁটা পেয়েছি, এক কিঞ্চিত পরিমাণ পেয়েছি। এই কারণে তোমার মা তোমাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। এই যে অনেক সময় যুবকরা, আমার কলিজার টুকরা যুবক এবং কিশোররা যখন অনেক সময় বাড়িতে বেশি দুষ্টামি করে, ফাজলামি করে, বাবা বলে ওর জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো, কথা বলুন ঠিক কিনা? বাবা অনেক সময় রাগ করে বলে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের হয়ে যাও, আর বাড়িতে আসবা না। কিন্তু মা, জনম দুঃখিনী মা, সব চাইতে বেশি পরম মহাব্বত আর ভালোবাসার মা জননী সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। বাবা যদি এই দরওয়াজা দিয়া বের করে দেন, মা ওই দরওয়াজা দিয়া ঘরে ঢুকায়া খাবার দিয়া দেয়, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে তোমার মা দুনিয়াতে তোমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আর আপনাকে, আমাকে আর আপনাকে যখন মায়ের গর্ভ থেকে বের করে দিলেন, মাত্র বাচ্চা অবস্থায় যখন মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়ে গেল, আমার আর আপনার কথা বলার কোনো ভাষা ছিল না, কথা বলুন ঠিক কিনা? আমার আপনার কথা বলার কোনো ভাষা ছিল না। আমি আর আপনি বাংলাও বলতে পারতাম না, ইংরেজিও বলতে পারতাম না, উর্দু ফার্সি কোনো ভাষা জ্ঞান আমাদের মধ্যে ছিল না। এমন একটা দুরবস্থায়, এমন একটা কঠিন অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে একটা মাত্র ভাষা দিয়েছিলেন, সেই ভাষাটা হলো কান্নার ভাষা। এই কান্নার ভাষা দ্বারা আমি আর আপনি আমার মাকে যখন আমরা ডাক দিয়েছি, ওই ভাষার মধ্যে, কান্নার আওয়াজের মধ্যে আমার আর আপনার মা আমার প্রয়োজনের কথাগুলো বুঝে নিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আমি যখন একবার কান্না করে ডাক দিলাম, আমার মা বুঝতে পারলো আমার সন্তানের ক্ষুধা লেগেছে, দুধ পান করাইতে হবে, কথা বলুন ঠিক কিনা? আবার কিছুক্ষণ পর আমি যখন আবার কান্না করলাম, আমার মা কান্নার আওয়াজ থেকে বুঝে নিল আমার সন্তানের পেশাবের প্রয়োজন হয়েছে। আবার কিছুক্ষণ পরে যখন আমি কান্না করলাম, আমার মা ওই সময় বুঝে ফেললো আমার সন্তান হয়তো পানি পিপাসা লেগেছে, তার জন্য পানির ব্যবস্থা করতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সব চাইতে উত্তম ব্যবহার করবে, উত্তম আচরণ করবে হলো তোমার মায়ের সাথে। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে উত্তম আচরণ করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। এইভাবে সাহাবী আমার 3 বার জিজ্ঞেস করলেন, নবীজি তিনবার তার মায়ের কথা বললেন, চতুর্থভাবে বাবার কথা বললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামে মায়ের মর্যাদা কত বেশি দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য কোনো গোলাম যদি দুনিয়ার জমিনে এবং আখেরাতেও যদি সফলতার কামিয়াবি অর্জন করতে চায়, সেই জন্য মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করে। মা বাবার যদি কেউ দোয়া নিতে পারে, দোয়া যদি নিয়ে নিতে পারে, ওই গোলামের প্রতি যিনি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলেন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মা বাবার দোয়াটা হলো গুলির মতো লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনো সময় মিস হয়ে যেতে পারে না। তোমার জন্য তোমার মা বাবা যদি দোয়া করেন, ওই দোয়া কোনো সময় মিস হয় না। এই জন্য আমি আমার কলিজার টুকরা যুবক, আমি আমার বাবাজিদেরকে পায়ে হাত রেখে বলি, এখনো পর্যন্ত যাদের মা জীবিত আছে, যাদের বাবা জীবিত আছে, এখনো পর্যন্ত দুনিয়াতে নিঃস্বার্থ তোমার জন্য দোয়া করার জন্য এখনো পর্যন্ত মানুষ রয়ে গেছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বনি ইসরাইলের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যুগে তিনজন যুবক ছিল। ওই তিনজন যুবক একবার সফর করার জন্য বের হয়ে গেল। তিনজন যুবক যখন সফরের উদ্দেশ্যে বের হয়ে গেল, হঠাৎ সন্ধ্যার আগ মুহূর্তে লক্ষ্য করলেন যুবকেরা আকাশে মেঘ দেখা যায়, মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। তারা চিন্তা করলেন হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। যেই কথা সেই কাজ, যুবকেরা লক্ষ্য করলেন অল্প সময়ের মধ্যেই বৃষ্টি চলে আসলো। পাহাড়ের পাদদেশ দিয়া যুবকরা যখন চলতে চলতে এক পাহাড়ের গুহার মধ্যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়ে নিলেন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। তিনজন যুবক যখন পাহাড়ের গুহার মধ্যে চলে গেল, পাহাড়ের গুহার মধ্যে তিনজন যুবক চলে যায়। গুহার মধ্যে গিয়া যখন আশ্রয় নিয়েছে, প্রবল বর্ষণের কারণে, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথরের খণ্ড এসে ওই গুহার মুখে আটকে গুহাটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনজন যুবক সফরে বের হয়েছে, প্রতিমধ্যে বৃষ্টি চলে আসলো। সন্ধ্যার আগ মুহূর্তে গুহার মধ্যে ঢুকে গেলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর প্রবল বর্ষণে পাহাড় থেকে এক বড় পাথর গড়িয়ে এসে ওই গুহার মুখে আটকে গেল। এমন একটা পাহাড়ের গুহা, ওই গুহার মধ্যে যখন অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল, একদম ঘুটঘুটে অন্ধকার, তিমি কালো অন্ধকার। এই অন্ধকার রজনীর মধ্যে ওই পাহাড়ের গুহা থেকে সারা জীবন যদি চিৎকার করে, 100 বছরের যদি চিৎকার করে, এরপরও কেউ শুনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওখানে মরে পচে গলে হাড্ডি সার হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। এরপরেও দুনিয়ার মানুষ খোঁজ পাবে না। ওখান থেকে আওয়াজ করলে কেউ শুনতে পাবে না, কিন্তু ওখান থেকে আওয়াজ দিলে যিনি শুনতে পান তিনি কে? আরেকটু আওয়াজ করে তিনি কে? তিনজন যুবক আস্তে আস্তে রাত্রি গভীর হয়ে গেল। রাত্রি যখন গভীর হয়ে যায়, যুবক তিনজন কেউ কারোর চেহারা পর্যন্ত দেখা যায় না। পাহাড়ের সেই গুহার মধ্যে এত কঠিন অন্ধকার, নিকুশ কালো অন্ধকার। তিনজন যুবক পরামর্শ করলেন, এই জায়গায় আমাদের বাঁচানোর মতো দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইতে পারেন। ঠিক কিনা? তিনজন যুবক পরামর্শ করার পরে তিনজন যুবক বললেন, শোনো, আমরা আজকেই গভীর রজনীতে এই পাহাড়ের গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। আমরা আজকে মালিকের কাছে দোয়া করতে চাই। তিনজন যুবক যখন পরামর্শ করলেন কোন আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনজন যুবক পরামর্শ করলেন, শোনো, আমরা প্রত্যেকের নিজের আমল থেকে সবচেয়ে সাচ্চা আমল যেটা হবে, সবচেয়ে সুন্দর আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল যেটা তোমার কাছে মনে হবে, ওই আমলের ওসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতে চাই, আল্লাহ যেন আমাদেরকে এই গুহা থেকে পরিত্রাণ দিয়া দেন, মুক্তি দিয়া দেন। এক নম্বরে এক যুবককে বলা হলো, যুবক, তুমি তোমার জীবনে কি আমল করেছো, সেই জীবনের আমল থেকে একটা সাচ্চা আমলকে ওসিলা বানায়া আল্লাহ পাকের কাছে দোয়া করো। ওই সময় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে গিয়া বলে, মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, মালিক, আমার মা এবং বাবা ছিলেন, আমার সন্তান সন্ততি ছিল, আমার কয়েকটা মেষ ছিল, সেই মেষগুলো চড়াই আমি সংসার পরিচালনা করতাম। দিন শেষে ওই মেষের দুধ দহন করে আমি আমার মা বাবা এবং সন্তান সন্ততিরে খাওয়াইতাম। হঠাৎ একদিন আমার বাসায় যেতে দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত দুধ দহন করা হয় নাই। আমার মা বাবা অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে, মা বাবা অতিশয় দুর্বল হওয়ার কারণে মা বাবা ঘুমিয়ে গেছেন। বাসায় যাওয়ার পরে আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পরে মা বাবার ঘরের মধ্যে যখন গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা বাবা এখন ঘুমায়া গেছেন। কিন্তু আমি প্রতিদিন আমার মা বাবাকে আগে খাওয়াইতাম, এরপরে আমি আমার সন্তান, স্ত্রী, পরিবারকে আমরা নিজেরা খাইতাম। খাবারের ক্ষেত্রে আমি আমার মাকে আর বাবাকে প্রাধান্য দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলে, মালিক,
আমি তো আমার মা বাবার আগে আমার সন্তানকে আমি খাইতে দেই না, কিন্তু আমার মা বাবা ঘুমিয়ে গেছেন, সন্তানেরা ক্ষুধার কারণে কান্নাকাটি করতেছে, ছটফট করতেছে, ছটফট করতেছে, এমনকি আমার পায়ের মধ্যে লুটায় পড়লো, বাবা খাবার দাও, খাবার দাও, দুধ দাও, এখনো পর্যন্ত আমি খাবার দেই না। গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, সন্তানগুলো কান্নাকাটি করতে করতে আবার সন্তানগুলো ঘুমিয়ে গেল। এরপরে আমি সন্তানদেরকে দুধ পর্যন্ত দেই নাই। এরপরে মা বাবা যখন জাগ্রত হয়েছে, জেগেছে, আগে মায়ের মুখে বাবার মুখে খাবার দিয়েছি, এরপরে আমি আমার সন্তান সন্ততির মুখে খাবার দিয়েছি। আল্লাহু আকবার। ওই যুবক বলে, মালিক, ওই রাত্রে মা বাবার খেদমতটা আমি করেছিলাম আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহু আকবার। ওই যুবক বলে, মালিক, ওই রাত্রিতে মা বাবার খেদমত করেছিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য। তোমার কাছে যদি আমার মা বাবার খেদমতটা পছন্দ হয়ে থাকে, আজকের এই কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে এই গুহা থেকে তুমি আমাদের মুক্তি করার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই যুবক যখন এই দোয়া করলো, এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা এত পরিমাণ সরে যায়, একজনও বের হতে পারে না, কিন্তু পাথরটা আপন জায়গা থেকে একটু সরে যায়। আল্লাহু আকবার। মা বাবার দোয়ার পাওয়ার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এত এই পরিমাণ সরে গেল, একজন যুবক বের হতে পারবে না। ঠিক আবার আরেকজন যুবক দোয়া করা আরম্ভ করলো, মালিক, আমাকে আপনি অনেক সম্পদ দান করেছেন, ধন সম্পদ দিয়েছেন, অনেক সৌন্দর্য দান করেছেন, আমার যৌবন দান করেছেন। আমার চাচাতো বোনের ব্যাপারে আমার বড় দুর্বলতা ছিল, আমি সব সময় তাকে জিনার প্রস্তাব দিয়েছি, সব সময় তাকে আমি জিনার প্রস্তাব দিয়েছি, সে কোনো সময় রাজি হয় নাই। সে একজন পর্দানশীল আল্লাহওয়ালা নারী ছিল, কিন্তু তার প্রতি আমার আকর্ষণ থাকার কারণে বারবার আমি তাকে জিনার প্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। হঠাৎ এক সময় এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে আসলো, ওই আমার চাচার ঘরে বড় অভাব শুরু হয়ে গেল, বোনদের ঘরে বড় অভাব শুরু হয়ে গেল। আমার কাছে যখন টাকা পয়সা কর্জ নেওয়ার জন্য আসলো, আমি শর্ত লাগায় দিলাম, যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমি টাকা দিয়ে দিব। অগত্যা না পেরে অনন্য উপায় হয়ে ওই নারী যখন আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, ঠিক আমি তাকে টাকা দিয়ে দিলাম, সময় মতো আমরা দুজনেই মিলিত হয়ে যাব। আমরা দুজনেই যখন উপস্থিত হয়ে গেলাম, একদম জিনায় লিপ্ত হয়ে যাব। ওই সময় কান্না জড়িত কণ্ঠে ওই যুবতী, আমার চাচাতো বোনটা, মালিককে ডাক দিয়া আমাকে লক্ষ্য করে বলল, যুবক, ইত্তাকিল্লাহ, ওহে যুবক, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। যুবক বলে, মালিক, এই যে ওই মহিলা যখন আল্লাহর নাম উচ্চারণ করি, আপনার নাম উচ্চারণ করি, যখন আমাকে বলল, যুবক, আল্লাহ তাআলাকে ভয় করো, সঙ্গে সঙ্গে আমি জিনা থেকে ওই সময় বিরত হয়ে যাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আর আমি কোনোদিন ওই নারীর সঙ্গে জিনা করি নাই, এমনকি জীবনে কোনোদিন আর জিনা করি নাই। শুধু তাই নয়, তাকে যেই পরিমাণ অর্থ দিয়েছিলাম সেটাও আমি তাকে সদাকা করে দিয়েছিলাম। যুবক বলে, মালিক, যদি আমার এই আমলটা আপনার কাছে ভালো লেগে থাকে, আজকের এই কঠিন বিপদের সময় আপনি আমাদেরকে এখান থেকে নাজাতের ফয়সালা করে দিবেন। কিতাবের মধ্যে লেখা হয়, ওই যুবকদের সামনে যেই পাথরটা ছিল আর একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার যুবক, ওই যুবক বলে, মালিক, আমার একজন কর্মচারী ছিল, আমার বাসায় কাজ করত, আমার বাসায় সে কর্মচারী হিসাবে কাজ করত। হঠাৎ একদিনের পারিশ্রমিক রেখে সে দেশের গ্রামে চলে যায়, গ্রামের বাড়িতে চলে যায়। অনেক মানুষ আছে, মানুষের পাওনা পরিশোধ করে না, কথা বলুন ঠিক কিনা? মানুষের পাওনা পরিশোধ করে না, ঋণ নিয়ে টাকা পয়সা ধার নিয়ে দেয় না, কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এগুলো তার জন্য বড় অভিশাপের বিষয় হয়ে যাবে। আল্লাহ পাক নিজের হক মাফ করে দেন, বান্দার হক কিন্তু মাফ করবেন না, কথা বলুন ঠিক কিনা? ওই যুবক বলে, মালিক, ওই গোলামটা যখন আমার বাসা থেকে চলে গেল, আমি মনে করেছিলাম আবার হয়তো অল্প কিছুদিন পরে আসবে, কিন্তু লম্বা সময় চলে গেল, আর আসে না।
আমি এখন তার একদিনের পারিশ্রমিক দিয়া কি করব? ছোট্ট একটা ছাগলের বাচ্চা কিনলাম, ওই ছাগলের বাচ্চাটা আমি প্রতিপালন করলাম ওই ব্যক্তির নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ছাগলের বাচ্চা প্রতিপালন করতে করতে লম্বা সময় চলে যায়। 1 বছর 2 বছর যখন চলে গেল, কয়েক বছর যখন পার হয়ে গেল, হঠাৎ সেই আগন্তুক, সেই কামলা, সেই কিষান আবার আমার বাসায় চলে আসছে। আমিও তাকে চিনতে পারি নাই। আসার পরে বলতেছে, মালিক আপনার কাছে আমি একদিনের পারিশ্রমিক পাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় ওই যুবক বলে, মালিক আমি ওই কিষানকে নিয়ে যখন মাঠের মধ্যে চলে গেলাম, ওই কিষানকে বললাম আসো মাঠের মধ্যে চলে যাই, ওই মাঠের মধ্যে তোমার পারিশ্রমিক আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই কিষান বড় আশ্চর্য, মাঠের মধ্যে আমার কি পারিশ্রমিক রয়ে গেল? ওই মালিক সঙ্গে সঙ্গে কিষানকে দেখায় বলে, দেখো ওই যে একটা ছাগলের বড় পাল দেখা যায়, ওই ছাগলের পুরা পালটাই হলো তোমার একদিনের পারিশ্রমিক। আল্লাহু আকবার। ওই যুবক বলে, মালিক মাত্র একদিনের পারিশ্রমিককে আমি প্রতিপালন করি একটা পাল বানিয়েছিলাম, ওই একটা পাল আমি তাকে পূর্ণই দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বলে, মালিক যদি তোমার কাছে আমার এই দান অনুদানটা আর এই ভালো কাজটা তোমার কাছে ভালো লেগে থাকে, আজকের এই কঠিন বিপদের সময় তুমি আমাদেরকে নাজাতের ফয়সালা করে দাও। কিতাবের মধ্যে লেখা হয় 3 নাম্বার যুবক যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই ওসিলা পেশ করে আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে এই পাথরটা গুহার মুখ থেকে সরে যায়। আল্লাহু আকবার। পাথরটা সরে গিয়েছে, যুবক 3 জন সেই গুহার ভেতর থেকে বের হয়ে এরপরে তারা নিজেদের জীবন ফিরে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, মা বাবার দোয়া যদি কেউ নিতে পারে, দুনিয়ার কোন শক্তি তাকে দাবায় রাখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে বান্দাকে যখন হিসাব নেবেন, মনে আসেনি কথা? যখন হিসাব নেবেন, বান্দা মিথ্যা কথা বলতে থাকবে, জবান দিয়া কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক তো সেই জবানটার উপরে মোহর লাগায়া দিবেন, জবানের উপরে মোহর লাগায়া দিবেন। একটু চিন্তা করেন, যদি আমার আর আপনার সুন্দর জবানের উপরে মোহরটা লেগে যায়, কি অবস্থা হয়ে যাবে? কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম তোমার জবান বন্ধ হয়ে যাবে, আর আমি আল্লাহ তোমার হাতের মধ্যে জবানটা চালু করে দেব, তোমার পায়ের মধ্যে জবানটা চালু করে দেব, তোমার বডির চামড়ার মধ্যে জবানটা চালু করে দেব, তোমার চেহারার মধ্যে জবানটা চালু করে দেব, তোমার চোখের মধ্যে জবানটা চালু করে দেব, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ আমি চাইলে জবানটা চালু করে দেব, তোমার এক জবান বন্ধ করে দিয়ে 100 জবানটা আমি চালু করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই যে তোমার জবানটা বন্ধ করে দিয়া আমি আল্লাহ তোমার হাতকে প্রশ্ন করব, হাত তোমার দ্বারা এই বান্দা কি গুনাহ করেছে বলো না? হাত সঙ্গে সঙ্গে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আশ্চর্য ব্যাপার, কেমন কঠিন ব্যাপার হবে। আমার হাত আমার সঙ্গেই লাগানো আছে, কিন্তু আমার বিরুদ্ধে কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? আমার চেহারা, আমার বডিটা আমার সঙ্গে আছে, আমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ পাক পাকে প্রশ্ন করবেন, পা তোমার দ্বারা গুনার কোন পথে সে গিয়েছে তুমি বলো না? পা সঙ্গে সঙ্গে বলে দিবে আমার দ্বারা অমুক জায়গায় গুনাহ করেছে, অমুক জায়গায় গুনার কাজে গিয়েছে। চোখকে প্রশ্ন করবে, চোখ তুমি কোন কোন গুনার কাজ করেছো? চোখ তখন সাক্ষী দিয়ে দিবে আমার দ্বারা অমুক অমুক গুনার কাজ হয়েছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে প্রশ্ন করবেন, সবগুলো গুনার স্বীকৃতি দিয়ে দিবে, বান্দা তখন আটকে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের জীবনে কিছু নেক আমল করার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন, আছে না নাই? কিছু নেক আমল আমাদের করা উচিত, যেই আমলগুলোর বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে এই যে আজকের তাফসিরুল কোরআন মাহফিল, এটাও একটা নেক কাজ। কথা বলুন ঠিক কিনা? এই নেক কাজের দ্বারা একজন মানুষের যদি হেদায়েত হয়ে যায়,
একজন মানুষ যদি জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে তাওবা করে নিজের গুনাহকে পরিষ্কার করতে পারে আর নামাজি হতে পারে, এই যুব সমাজ কামিয়াব হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই যুব সমাজ সফল হয়ে যাবে। হতে পারে এই মাহফিলের কারণে এই যুব সমাজের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? কারণ কোন আমল কোন কাজ আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যাবে, মাকবুল হয়ে যাবে, এটা পৃথিবীর কোন শক্তি কোন মানুষ বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, জীবনে কোনো কিছু করে যাওয়া উচিত যেগুলোকে আল্লাহ পাকের কাছে আমরা কি করতে পারবো, পেশ করতে পারবো। 3 জন যুবক কঠিন মুহূর্তে কঠিন সিচুয়েশনে জীবনের কোনো আমল তাদের স্মরণ হয় নাই, গুরুত্বপূর্ণ একটা আমল স্মরণ হয়েছে। আজকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দেখবেন যদি বলি যে আপনি বলেন তো আপনার জীবনের কোন কাজটা আপনি আল্লাহর সামনে পেশ করতে পারবেন, যেটা আপনি আল্লাহর জন্য করেছেন, আমার মনে হয় আমি তো খুঁজে পাই না। ঠিক কিনা? প্রত্যেকেই বুকে হাত দিয়া খুঁজে পাবেন না যে আল্লাহর সামনে কোনটা আমি পেশ করব, কোনটা কেবলমাত্র আল্লাহর জন্য করেছি। যাকাত দিয়েছি, মানুষ দাতা বলবে। রোজা রেখেছি, মানুষ রোজাদার বলবে। নামাজ পড়েছি, মানুষ মুসল্লি বলবে। হজ করেছি, মানুষ হাজি বলবে। এখন তো সমাজে হজ করার পরে হাজি না বললে ইমামদের চাকরি থাকে না। কথা কোন ঠিক কিনা? এরকম হাজি সাহেব আছে না নাই? হাজি সাহেব বলে নাই, নতুন হজ করছে এজন্য ইমাম মুয়াজ্জিন বিদেয়, আর আমার হাজি সাহেব কয় না। প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের আমলের দশা, এই জন্য জীবনে নিজেরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, ইস্তাফতি নাফসাক, তুমি যদি তোমাকে প্রশ্ন করো যে কোন আমলটা আল্লাহর দরবারে পেশ করবা, দেখবেন 60 বছরের ইবাদত থেকে আমার মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কিছু আমল এমন করা উচিত যে আমলগুলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে পারবো। আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, মাকবুল হয়ে যায়, ওই আমলটা বড় হওয়ার প্রয়োজন হয় না, ওই আমলটা অনেক ভারী হওয়ার প্রয়োজন হয় না, ওই আমলটা অনেক বেশি হওয়ার প্রয়োজন হয় না। ওই আমলটা যদি সামান্য পরিমাণ হয় আর যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, ওই আমলের দ্বারা যিনি আমাদেরকে মাফ করে দিতে পারেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আছে, 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে ওই 7 শ্রেণীর মানুষকে সেই বিশেষ ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যখন এমন এক কঠিন পরিবেশ তৈরি হয়ে যাবে, এই যে বর্তমান সময়ে সূর্য আমাদেরকে তাপ দেয়, সূর্য একটা পিঠের একটা অংশ দিয়ে তাপ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে 12টা মুখ দান করেছেন। এই 12টা মুখ কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ পাক খুলে দেন নাই। 12টা মুখকে আল্লাহ পাক বন্ধ করে রেখেছেন। এই 12টা মুখকে আল্লাহ পাক কিয়ামতের দিন চালু করে দিবেন। একসঙ্গে 12টি মুখ দিয়ে যখন তাপ দেওয়া আরম্ভ করবে, তাপ দেওয়া আরম্ভ করবে, এই দুনিয়ার জমিনটা সাধারণ জমিন থাকবে না, তামার মতো উত্তপ্ত হয়ে যাবে, উত্তপ্ত তামার মতো হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষগুলো এত ঘামতে থাকবে, এত ঘামতে থাকবে, অনেকের ঘাম তার লাগামে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অনেকের ঘাম তার নাক পর্যন্ত চলে আসবে, নাক পর্যন্ত ঘেমে যাবে, হাঁটু পর্যন্ত ঘেমে যাবে, অনেকেই ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। এমন এক কঠিন পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওই কঠিন সিচুয়েশন, ওই কঠিন মুহূর্তের মধ্যে যেই সময় মানুষ তার আপন মাকে চিনবে না, বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের বিশেষ ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশুহু। নবীজি আমার জানায় দেন, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন।
এটা হলো ন্যায় পরায়ণ বাদশাহ, যেই ব্যক্তিকে আল্লাহ পাক বাদশাহী দান করলেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রাজত্ব দান করলেন, ইনসাফের সাথে যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া যদি বেইনসাফি না করে, আমানতের খেয়ানত না করে, ওই বান্দা কি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে এত মর্যাদা দিবেন, এত মর্যাদা দিবেন। ওই কঠিন সিচুয়েশনে আরশের বিশেষ ছায়ার নিচে আল্লাহ পাক তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা। 2 নাম্বার হলো এই যুবক যে তার যৌবনকাল আল্লাহর জন্য ব্যয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের কাছে প্রিয়। নবীজি আমার আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, লা তাজানু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়া ফি রিওয়ায়াতিন আন আরবাইন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। নবীজি আমার বলেন, কাল কিয়ামতের ময়দানে 5টা বড় বড় নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবেন। এই নিয়ামতের হিসাব যদি তুমি না দিতে পারো, আল্লাহর আদালত থেকে 1 কদম পর্যন্ত সামনে আগাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, গোলাম আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবন দিয়েছিলাম ওই জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো, হিসাব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক জীবন সম্পর্কে হিসাব নিবেন। যৌবনকাল ওয়ান শাবাবিহি ফিমা আবনা, যৌবন দিয়েছিলাম কোন কাজে যৌবনটাকে ব্যয় করেছো। যারা যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর বন্দেগী করবে, ইবাদত করবে, বার্ধক্য বয়সে যদি নামাজের মধ্যে ভুল হয়ে যায়, ইবাদতের মধ্যে ভুল হয়ে যায়, সুন্দর মতো সিজদা করতে পারে না, রুকু করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, মালিক এই বান্দা তো সুন্দর মতো রুকু সিজদা করতে পারে না, এর জন্য কি পরিমাণ সওয়াব দিব? আল্লাহ পাক বলবেন, যৌবনকালের খাতাটা খুলে দেখো। আল্লাহু আকবার। যৌবনকালের খাতাটা খুলে দেখো, যদি যৌবনকালে তার আমলটা সঠিক থাকে, বার্ধক্য বয়সে ভুল হয়ে গেলেও সঠিক আমলের সওয়াব দিয়ে দাও। আল্লাহু আকবার। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়াহদা। 3 নাম্বার রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন মানুষ যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য একত্রিত হয়, আবার আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে আমরা যারা মাহফিল আসলাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য আসলাম, কথা বলুন ঠিক কিনা? আবার আমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাব, আল্লাহর রাজির জন্যই বিচ্ছিন্ন হয়ে যাব। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নবীজি আমার বলেন 4 নাম্বার হলো ওই মানুষ, যেই মানুষটার অন্তরটা মসজিদের মধ্যে লটকানো থাকে, মসজিদের সঙ্গে লটকানো থাকে। ওলামায়ে কেরাম বলেন মানে হলো 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ওই মানুষ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, আল্লাহ পাককে গভীর রাত্রিতে উঠিয়া উঠিয়া জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইয়া চাইয়া চোখের পানি ফেলে দেয়। এরপরে 6 নাম্বার, আল্লাহর ওই গোলাম দাআতু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গোলাম, যেই গোলামকে সুন্দরী নারীরা জিনার প্রস্তাব দেয়, সুন্দরী নারীরা যখন তাকে জিনার প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়, ওই যুবক ওই সময় উত্তর দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি যাকে ভয় করি তিনি কে? আরেকটু আওয়াজ করে, আমি যাকে ভয় করি তিনি কে? ওই গোলাম, ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাককে ভয় পাই। এই কথা বলার পরে যুবক যখন জিনা থেকে বিরত থাকে, আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো ওই যুবক, ওই আল্লাহর গোলাম দ্বীনের জন্য ব্যয় করে, দ্বীনের জন্য দান করে। ডান হাত দিয়া দান করে, বাম হাতেও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম হাত দিয়া দান করে, ডান হাতেও জানে না। আজকালকে দানবীর না বললে মন খারাপ করে, কথা বলেন ঠিক কিনা? আজকালকে প্রশংসা না বললে মনের মধ্যে বড় ব্যথা। কিন্তু আমার নবী বলেন, এই 7 শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে থাকলে তাদেরকে সুসংবাদ দিয়া দাও, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ।
এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ছায়ার নিচে ছায়া দিবেন। যাদেরকে যাদেরকে কিয়ামতের ময়দানে ছায়া দিবেন তাদের কি জাহান্নামে দিবেন? তাদেরকে অটোমেটিক জান্নাতে দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা এই যুব সমাজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে চাই, তাদেরকে উৎসাহ দিতে চাই, তারা যেন ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? আজকালকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেখা যায় যুব সমাজের উদ্যোগেই এই প্রোগ্রাম বেশি হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এভাবে আস্তে আস্তে বাংলাদেশের যুব সমাজ তারা ইসলামের এক একজন যুবক এক একজন ইসলামের সৈনিকে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার মা বোনদের জন্য ছোট্ট একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াতে থেকে নারীদের জন্য, মাদের জন্য জান্নাতে যাওয়ার সবচাইতে বড় সহজ বিষয়, সবচাইতে সহজ কাজ বেশি না। আমার নবীজি বলেন, নারীরা যদি ঘরে বসে মাত্র 4টি আমল করে। কয়টি আমল? মাত্র 4টি আমল। মা গো তোমার পায়ে হাত রেখে বলি, বোন গো তোমার পায়ে হাত রেখে বলি, নবীজির একটা হাদিসের উপরে যদি তুমি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজা থেকে সবগুলো দরওয়াজা তোমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, নারীরা 1 নাম্বার কাজ যদি করবে, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যদি তারা যত্ন সহকারে আদায় করে। মা বোনদেরকে বলি, যত ব্যস্ততাই থাক না কেন, রান্না বাড়ার ব্যস্ততাই থাক, নামাজের সময় যখন হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নবীজি বলেন, 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারী পড়বে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান আসলে যেই নারী রমজানের রোজা পালন করবে। এরপরে ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার হলো নিজের ইজ্জতের হেফাজত করবে, নিজের চরিত্রের হেফাজত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। আজকাল কেমন একটা অবস্থা হয়ে গেছে, ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জার, এই টুইটার এগুলো আসার কারণে আজকে যুবকদের যেমন চরিত্র ধোঁকা, চরিত্র নষ্ট হয়ে যায়, আবার ঠিক নারীদের, যুবতীদেরও চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজকে যুব সমাজ যেমনটা গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, সাথে সাথে নারী সমাজও আজকে বেপরদা, বেহায়া হয়ে যাচ্ছে। আমি অনেক সময় আমার বয়ানের ক্ষেত্রে বলি, আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনি আপনার মর্যাদা সম্মানটা এখনো হয়তো বোঝার চেষ্টা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, যদি কোন নারী তার সতীত্বের হেফাজত করতে পারে, ইজ্জতের হেফাজত করতে পারে, পর্দার সহিত চলতে পারে, পর্দানসীন যদি হতে পারে, আর 4th নাম্বার ওয়া আতাআত বালাহা ওয়া ফি রিওয়ায়াতিন যাওজাহা, 4th নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীর জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিয়ে তাকে অফার করবেন, যেই দরওয়াজা দিয়া চাও ওই দরওয়াজা দিয়া তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। নারীদের জন্য জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকালকের নারীরা বেশি স্বাধীন চেতা হয়ে গেছে, স্বামীর আদেশ মানতে চায় না। কথা বলুন ঠিক কিনা? কথায় কথায় তর্ক ঝগড়া শুরু হয়ে যায়। আমি বলি, মা, আপনি আপনার জান্নাতকে নষ্ট করতেছেন। কথা বলুন ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর সম্পর্কের অবস্থা হলো এমন, অনেক সময় আমি উদাহরণ দিতে গিয়া বলি, একবার এক নারী ঘাটে পানি আনতে গিয়া আপনার পড়ে গিয়া স্রোতে ভেসে গেছে। এখন মানুষজন দেখছে মহিলা পড়ে গেল, স্রোতে ভেসে চলে যাচ্ছে, দৌড়ে গিয়া স্বামীরে খবর দিছে যে আপনার স্ত্রী নদীতে পড়ে স্রোতে ভেসে গেছে। কয় কোন দিকে গেছে? কই দিকে? কয় আমার বিশ্বাস হয় না। সে উল্টা দৌড় শুরু করছে নদীর উল্টা দিকে। কয় আপনি এই দিকে যান কে? আপনার স্ত্রী তো গেছে এই দিকে। কয় যেই মানুষটা সারা জীবন আমার কথার উল্টা চললো, আজকে যে নদীতে পড়ে সিধা গেছে, এটা আমার বিশ্বাস হয় না, নিশ্চিত উল্টা গেছে। সম্মানিত ভাইয়েরা, আজকালকে স্বামী স্ত্রীর সম্পর্কের অবস্থা হয়ে গেছে এমন। কথা বলেন ঠিক কিনা?
স্বামী স্ত্রীর সাথে বনিবনা নাই, স্ত্রী স্বামীর সাথে বনিবনা নাই। বর্তমানে বাংলাদেশে বিশেষ করে ঢাকা সিটিতে ডিভোর্সের সংখ্যা সবচাইতে বেশি। ডিভোর্স এবং তালাক এটা আজকে মামুলি ব্যাপার হয়ে গেছে, সিম্পল ব্যাপার হয়ে গেছে। এবং একটা জরিপে দেখা গেছে অধিকাংশ তালাক এবং ডিভোর্স আসতেছে নারীদের তরফ থেকে। কারণ আজকে নারীরা বিভিন্ন দিকে তাকায়া বিভিন্ন কিছু দেখে দেখে তারা স্বামীর প্রতি কৃতজ্ঞতা, আকর্ষণ, ভালোবাসা এগুলো তাদের আর নাই। এখন তারা নিজের চাকরি, নিজের অফিস, নিজের বিভিন্ন কর্মক্ষেত্র, ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। ভবিষ্যতে চিন্তা করে, স্বামীর ঘরে খেয়ে পরে নিজে সঞ্চয় করে এরপরে স্বামীর থেকে গিয়া নিজে সেটেল হবে। আছে না নাই? এই ধরনের মারাত্মক ব্যাধি আজকে আমাদের সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। এজন্য আমি আমার মাদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, নবীজির একটা হাদিস, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজানে রোজা রাখা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর আদেশ অনুযায়ী চলা। আল্লাহ পাক আপনাকে জান্নাতের 1টি দরওয়াজা না 8টি দরওয়াজা উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। এই যে যুব সমাজ আজকে এই মাহফিল উপহার দিল, এতে আপনারা খুশি না বেজার? তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই মাহফিল যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখেন। সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم اغفر لنا وارحمنا فإنك خير الراحمين يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب العالمين রাত্রি বড় গভীর হয়ে গেছে। তোমার অনেক বান্দা বান্দীগুলো সেই লম্বা সময় যাবত পবিত্র কোরআনুল কারীম শুনতেছিল। তোমার সম্পর্কে জরুরি আলোচনা চলছিল, তারাও মনোযোগ দিয়ে শুনতেছিল। মালিক রব্বুল আলামিন এই শেষ অধিবেশনের শেষ সময় আখেরি মোনাজাতে আমরা আপনার কাছে করজোরে হাত উত্তোলন করেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের জীবনে যত গুনাহ হয়ে গেছে, যত পাপ পঙ্কিলতায় জর্জরিত হয়ে গেছে, মেহেরবানি করে আপনার কাছে আমরা ফরিয়াদ করি, আপনার কাছে তওবা করি। মেহেরবানি করে আমাদের এই তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে জীবনের সব গুনাহগুলোকে মাফ করে সচ্চা ঈমানওয়ালা হওয়ার তৌফিক আপনি দান করে দিন। রব্বুল আলামিন এই যে যক্ষীর চর ব্রাহ্মণদী এলাকার যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করলেন, আমার যেই কলিজার টুকরা যুবকগুলো মাহফিলের আয়োজন করলেন, যারা কষ্ট করে ব্যবস্থাপনা করলেন, অর্থ করে ব্যবস্থা করলেন, যারা অর্থ করে দিয়ে সহযোগিতা করলেন, দান করলেন, আমার এই এলাকার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা যারা শুনলেন, সহযোগিতা করলেন, উৎসাহ দিলেন, এলাকার হযরতে উলামায়ে কেরাম যারা পরামর্শ দিলেন, আলোচনা করলেন, সহযোগিতা করলেন, এলাকার যুব সমাজ মা বোনেরা, আমার মা বোনেরা যারা সহযোগিতা করলেন, আলোচনা শুনলেন, উদ্বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, দোয়া কান্নাকাটি করে আল্লাহর কাছে বললেন, মালিক আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, এলাকার মানুষগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এলাকার মানুষ বড্ড ভালো,
বড় ভদ্র এবং বড় সুন্দর অমায়িক ব্যবহারের মানুষ। রব্বুল আলামিন এলাকার নারী পুরুষ শিশু বৃদ্ধ যুবক সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি বরকত দিয়ে দেন। যুব সমাজকে আপনি সুশিক্ষিত স্মার্ট যুবক ইসলামী যুবক হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি আজকে কবুল আর মঞ্জুর করে নেন। এলাকার কবরগুলোকে যত মাইয়াত আছে সবাইকে আপনি মাফ করে দেন। অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে চলে গেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার কাছে ফরিয়াদ, এই সব কবরবাসীর আযাব যদি হয়ে থাকে মাফ করে প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। পরিশেষে আপনার দরবারে ফরিয়াদ, আমরা যেখান থেকে এসেছি মাহবুব প্রত্যেকে আপন আপন গন্তব্যে সুস্থতার সঙ্গে ফিরে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন সব বিপদ বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, এই এলাকাকে আপনি হেফাজত করেন, সব মানুষগুলোকে হেদায়েতের পথে সিরাত মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তৌফিক আপনি আল্লাহ দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।